আন্দোলন শুরু হয়ে গেছে। অলরেডি আন্দোলন শুরু হতে না হতেই জামাতের বিজয়ের আলামত আমরা লক্ষ্য করছি এবং আমিরে জামাত সারা জাগানো আহ্বান জানিয়েছেন। আমিরে জামাতের বক্তব্য, আন্দোলন শুরু সফল করার আহ্বান জামাত আমিরের। এবং জামাত আমির বলছেন যে আমরা আন্দোলন সফল না করে ঘরে ফিরব না, আন্দোলনের ফল নিয়েই ফিরব। মানে আন্দোলন কিন্তু শুরু হয়ে গেছে। জেলায় জেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে, জাতীয় সেমিনার, জনমত গঠন, লিফলেট বিতরণ, রাজধানীর আনাচে কানাচে, রাজধানীর প্রবেশ মুখগুলোতে বিক্ষোভ মিছিল সবকিছুই চলছে, শুরু হয়ে গেছে। আন্দোলন দিন দিন তীব্র থেকে তীব্রতর হবে এবং এক পর্যায়ে সফল হবে। তবে আমরা আশাবাদী, যারা আন্দোলন করছেন, আমরা দেখতে পাচ্ছি এই আন্দোলনের সফলতা, আমরা দেখতে পাচ্ছি এই আন্দোলন জিতবে। দর্শক, জামাতের বিজয়ের আলামত, কারণ আন্দোলন দমন করার মতো কোনো ক্যাপাসিটি বিএনপি সরকারের নেই। কারণ বিএনপি যে আকাম করেছে, যে আকামের ফলে জামাত জোটের আন্দোলন, এই আকামটা বিএনপি যদি কমপক্ষে 4 বছর পর করতো, তাহলে হয়তো বা আন্দোলন সফল হতো না। এই 4 বছরে যদি দেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে যেত, দেশকে সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া বানাতে পারতো, তারপরে যদি এই আকাম করতো, গণতন্ত্র ধ্বংস করতো, কোনো সমস্যা ছিল না। তখন তারা বলতে পারতো যে আমরা বাংলাদেশকে সিঙ্গাপুর বানিয়েছি, দক্ষিণ কোরিয়া বানিয়েছি, এখন ভোট দিয়ে তুমি কি করবা? চুপচাপ বসে থাকো, কথা বেশি বলবা, জেলে নিয়ে যাব, গুম করবো। আর সাধারণ জনগণ কিছু বলবে না, কারণ সাধারণ জনগণ বিদ্যুৎ পেয়েছে, সাধারণ জনগণ মেট্রো রেলের চাইতে এখন স্কাই রেল পেয়েছে, অমুক পেয়েছে, তমুক পেয়েছে, অতএব চুপচাপ। এরকম পরিস্থিতি তৈরি করতে পারলে বিএনপি আন্দোলন দমন করতে পারত। যেহেতু বিএনপি এরকম পরিস্থিতি তৈরি করা তো দূরের কথা, দেশে দ্রব্যমূল্যের ভয়ানক ঊর্ধ্বগতি, দেশে তেল নাই, তেল আছে শুধু পার্লামেন্টে, মানুষের গাড়ি ঘোড়া চলে না, অনেকে বেকার হয়ে যাচ্ছে, বিভিন্ন কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, উৎপাদন ব্যাহত হচ্ছে, মানুষ বিদ্যুতের অভাবে ঘুমাতে পারছে না। আমি একটা কথা বলি, আমরা সবকিছু জানি, শুক্রিয়া যে আমাদের হয়তো সেই কষ্ট করতে হচ্ছে না বিদ্যুতের, কিন্তু বাংলাদেশের মানুষ বিদ্যুতের প্রচন্ড কষ্টে আছে। বাংলাদেশের মানুষ রাতে ঘুমাতে পারছে না, প্রত্যেক দিন 4 ঘন্টা 5 ঘন্টা বা তারও বেশি সময় বিদ্যুৎ যাচ্ছে, যেটা অসহনীয় এবং অনেকের মৃত্যুর কারণ হতে পারে এই যুগে। কারণ মানুষ এখন বিদ্যুতের উপর হিউজ ডিপেন্ডেন্ট। এখানে 1 ঘন্টার জন্য 1 ঘন্টার জন্য বিদ্যুৎ যাচ্ছে, 1 ঘন্টা থাকে, 1 ঘন্টা থাকে না। যারা বহুতল ভবনের অনেক উপরে থাকেন, তারা নিচে নামতে পারছেন না, নিচে নামলে উপরে উঠতে পারছেন না। কারণ বিদ্যুৎ গেলে যে লিফট চলতে হয়, এই লিফট চালাতে জেনারেটর লাগে, এই জেনারেটরের জন্য যে জ্বালানি লাগে, সেই জ্বালানি পাওয়া যায় না, সেই জ্বালানি দেয় না। সর্বোচ্চ গাড়ি চালানোর জন্য অল্প কিছু জ্বালানি পাওয়া যায়, কিন্তু আর সর্বোচ্চ 10 লিটার পর্যন্ত মাঝে মাঝে পাওয়া যায়, অথচ 10 লিটারে অল্প কিছুক্ষণ জেনারেটর চলে। কারণ বড় কোনো বহুতল ভবনের বড় লিফট, এটা চলতে যে পরিমাণ বিদ্যুৎ লাগে, যে পরিমাণ জেনারেটর সার্ভিস লাগে, এটা ওই অল্প জ্বালানি দিয়ে হয় না। মানুষের কি কষ্ট, 14 তলা 15 তলা হেঁটে উঠতে হয়, জেনারেটর চালানোর তেল নাই, কিভাবে চালাবে? আপনি দারোয়ানকে গালাগালি করলে হবে? লিফটম্যানকে কিছু বললে হবে? হবে না। তো দর্শক, একই সাথে অনেকের চাকরি চলে যাচ্ছে, বিশেষ করে বাংলাদেশের। আমি খবর পেয়েছি দুবাই ভিত্তিক কিছু কোম্পানি, যেসব কোম্পানি দুবাই থেকে মালামাল আমদানি করে অথবা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে, সেই সব কোম্পানি তাদের কর্মীদের অনেককে ছাঁটাই করা শুরু করেছে। কারণ ইরান যুদ্ধের ফলে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে। এর মানে, আর এই সরকার ক্ষমতা আসার পর 1 পয়সাও ইনকাম বৃদ্ধি করতে পারেনি, রাজস্ব আয় বাড়েনি, বরং সরকারের জমানো টাকা ফ্যামিলি কার্ডের নামে, ফ্যামিলি কার্ডের মতো ফটকাবাজি কাজে, দলীয় কাজে শেষ করে ফেলেছে। সরকারি চাকরিজীবীদের মধ্যে প্রচন্ড ক্ষোভ, কারণ ইউনূস সরকার পে স্কেলের ঘোষণা দিয়ে গেছে, পে স্কেল কমিশন গঠন করে সবকিছু ঠিকঠাক করে গিয়েছে, এখন জাস্ট বাস্তবায়ন করার কথা। অথচ সেই পে স্কেলের টাকা বিএনপি সরকার খেয়ে ফেলেছে, তাদের নেতাকর্মীদের গিফট দিয়েছে পে স্কেলের টাকা থেকে। ওই যে ফ্যামিলি কার্ড, ওটাই গিফট, আর ফ্যামিলি কার্ডের টাকা দিয়েছে পে স্কেলের টাকা থেকে। আপনি বুঝেন যে অবস্থা কতটা খারাপ এবং কতটা ভয়াবহ। তো দর্শক, এই পরিস্থিতিতে বিএনপির বিরুদ্ধে আন্দোলনে জেতা তো খুব সহজ, আবার আন্তর্জাতিক রাজনীতিতে বিএনপি যথেষ্ট বেকায়দায় পড়ে আছে। পররাষ্ট্রমন্ত্রী খলিল রহমান ভারত গিয়েছেন, ভারত থেকে শূন্য হাতে ফিরে এসেছেন। ভেবেছিলেন যে ভারতের পা চেটে যদি কিছু পাই, কিছু কম দামে যদি কিছু আমদানি করতে পারি, হাসিনার আমলের মতো যদি কিছু সুযোগ সুবিধা পাই,
হাসিনার আমলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন থাকলেও ভারত থেকে ব্যবসায়ীরা যথেষ্ট সুযোগ পেত, কম দামে অনেক পণ্য আমদানি করতে পারতো। এশিয়ান ক্লিয়ারিং যে কমিশন, এর মাধ্যমে 3 মাস পর পর আমদানি ব্যয় টাকা দিয়ে দিলেই হতো। বাকিতে ভারত থেকে অনেক কিছু আনতে পারতো, ট্রাকে গাড়িতে অনেক কিছু আনতে পারতো। আমাদের জটিল পরিস্থিতি সামাল দেওয়া যেত, চিকিৎসার জন্য মানুষ সহজে চিকিৎসা যেতে পারতো। আমি নিজেই কত গিয়েছি, অথচ এই কিছুই পেল না, বরং অবস্থা খারাপ হয়েছে। যদি ভালো কিছু হতো তাহলে তারেক রহমানের ভারত সফরের সময় নির্ধারণ হতো, অথবা নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের সময় নির্ধারণ হতো, নতুন চুক্তির কথা বলা হতো। বরং পররাষ্ট্রমন্ত্রী এখন শর্ত দিচ্ছেন যে গঙ্গা চুক্তির আলোকে চলতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। এই ইউনূসের আমলের মতোই সম্পর্ক খারাপ চলছে। আর ভারতের চাপে ভারত আরো অসন্তুষ্ট হচ্ছে, কারণ 111-এর কুশীলব ভারতের দালাল যারা, তাদেরকে বিএনপি সরকার ধরছে। যদিও শিরীন শারমিনকে ভারতের কথায় জামিন দিতে বাধ্য হয়েছে, এত তাড়াতাড়ি জামিন দেওয়ার কথা না। সব মিলিয়ে ভারতের সাথে সম্পর্ক হচ্ছে না, ব্যবসা বাণিজ্যের উন্নতির কোনো সম্ভাবনা নাই। চীন চুপচাপ, রহস্যময় নীরবতা। চীন এইসব বিষয় নিয়ে এখন কথা বলারই সময় নাই তাদের। আবার মার্কিন যুক্তরাষ্ট্রের যে ডিপ স্টেট বাংলাদেশ চালায়, তারা পাগলা কুত্তার মতো হয়ে যাচ্ছে। কারণ ইরানের কাছে আরো কিছু মার খেলে তখন বাংলাদেশের উপর ঝাল মেটাবেন, পাশে যাকে পাবেন তাকে কামড় দিবেন। এতে সব মিলিয়ে অবস্থা তো খারাপ, তাতে আন্দোলন সফল করা কোনো ব্যাপার না। আবার প্রশাসনের মাধ্যমে ভয়াবহভাবে জামাত এনসিপির আন্দোলনকে দমন করবে, এটাও সম্ভব না। তাহলে সবকিছু এলোমেলো হয়ে যাবে, কারণ প্রশাসনের ভিতরেই জামাতপন্থী, এনসিপিপন্থী, জুলাইপন্থী অনেক লোক আছে। আর আওয়ামী লীগপন্থী লোক সবচেয়ে বেশি। তারা চাইবে যে কারণে হোক বিএনপি সরকার বেকায়দা পড়ুক, কারণ বিএনপি সরকার আওয়ামী লীগের সাথেও প্রতারণা করেছে, মানে চারদিক মাখিয়ে ফেলেছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, শেখ মুজিবের নাম গন্ধ উচ্চারণ করা যায় না, মুক্তিযুদ্ধ থেকে শেখ মুজিবের মতো মুক্তিযুদ্ধের মহানায়ককে বাদ দিয়ে দিচ্ছে। আওয়ামী লীগ প্রচন্ড ক্ষুব্ধ বিএনপি সরকারের প্রতি। বিএনপি ক্ষমতা আসায় আওয়ামী লীগ প্রথমে খুশি হয়েছিল, কিন্তু এরপর প্রচন্ড ক্ষুব্ধ। তো এতে আন্দোলন সফল করার কোনো ব্যাপার না। তো দর্শক, আন্দোলন শুরু, সফল করার আহ্বান জামাতের। আন্দোলন যে সফল হতে পারে, আমি আশা করি আপনাদের হিসাব খুব সহজেই বোঝাতে পেরেছি। দেশে আন্দোলন শুরু হয়ে গেছে এবং এই আন্দোলন ধীরে ধীরে সফলতার দিকে নিয়ে যেতে আহ্বান জানিয়েছেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। এবং জামাত কোনো হটকারী সিদ্ধান্ত নিচ্ছে না, অত্যন্ত ঠান্ডা মাথায় ধীরে সুস্থে তারা মাস্টার প্ল্যান করেছে, এবং রাতারাতি তারা সফল করে ফেলবে তাও না। কোনো দমনপীড়ন, কোনো নির্যাতন জামাতের আন্দোলনকে থামাতে পারবে না। তারা দীর্ঘমেয়াদী মেটিকুলাস ডিজাইন মাস্টার প্ল্যান নিয়ে সামনে এগোচ্ছে, এবং তারা এভাবে ধীরে ধীরে সফলতার সর্বোচ্চ শিখরে আরোহণ করবে। অত্যন্ত ধীরে সুস্থে হিসাব নিকাশ করে জামাত এগোচ্ছে। অতএব বিএনপি সরকারের সামনে পরাজয় আর পরাজয়, জামাতের আন্দোলনের বিজয় আর বিজয়। এখানে কোনো সরকার পতন টতন এগুলো বলছি না। জামাত এখন যেটা চায়, বিএনপি সরকার পতন চায় না, তারা চায় জুলাই সনদ বাস্তবায়ন গণভোটের রায়ের আলোকে। সেটা হবেই হবেই হবেই।